আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কোমরের মধ্যে রাবার লাগানোর খুব সহজ একটা পদ্ধতি। তো যারা একেবারেই নতুন, আপনারা যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ এই কোমরের মধ্যে কিভাবে রাবার লাগাতে হবে আপনারা তা শিখে নিতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো এই কোমরের মধ্যে রাবার লাগাতে হলে প্রথমে যা করতে হবে, আপনার কোমরের মাপটা নেওয়া লাগবে। কোমরের মাপ যা হবে তার থেকে অন্তত 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি আপনারা রাবারটা কম নিবেন, তাহলেই হবে। বড়দের ক্ষেত্রে অন্তত 4 অথবা 5 ইঞ্চি রাবার কম নিবেন। আর ছোট যদি হয়, মানে বেবি বাচ্চা হয়, তাহলে আপনারা 2 ইঞ্চি রাবার কম নিবেন। আমি সেই মাপ অনুযায়ী এখানে এই রাবারটা নিয়েছি। আমি এখানে কতটুকু নিয়েছি সেটা কিন্তু মুখ্য বিষয় না, আপনারা সবসময় খেয়াল রাখবেন বড়দের ক্ষেত্রে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি রাবার আপনারা কম নিবেন। আমি মাপ অনুযায়ী এখানে রাবারটা কেটে নিয়েছি। এখন এই রাবারটাকে প্রথমে একটার উপর আরেকটা এভাবে করে রেখে প্রথমে দুটো পাশ আটকিয়ে দিতে হবে। আমি এখন এটাকে আটকিয়ে নিব। তো এখানে আমি রাবারের দুটো পাশ আটকিয়ে নিয়েছি। এখন এই যে সালোয়ারটা আছে, এই সালোয়ারটা এই যে এভাবে করে রাখবো। এটা হচ্ছে উল্টা অংশ, তাই এই উল্টা অংশে আমি এই যে এভাবে করে রাবারটা রাখবো। আর সাইডের যে কোমরের উপরে যে কাপড়টা আছে এটাকে এই যে এভাবে করে চিকন করে ভাঁজ করব। ভাঁজ করে এই রাবারের উপরে এই যে এভাবে করে রাখবো। আপনারা সবসময় খেয়াল রাখবেন কোমরের মধ্যে যদি রাবার লাগান, এই যে এখানে যে কাপড়টা আমি ভাঁজ করেছি এই কাপড়টা কিন্তু রাবারের উপরে থাকবে না, রাবারের চাইতে অন্তত 2 সুতা নিচে থাকতে হবে। তা আমি এইভাবে করে সেই মাপ অনুযায়ী রাবার যা আছে তার থেকে 2 সুতা নিচে এই কাপড়টাকে এইভাবে করে রাখবো। এখন এই সাইড থেকে আমি সেলাইটা করব। তো এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে রাবারের উপর যেন সেলাইটা না পড়ে। আর যখনই এরকম রাবারটা শেষ হয়ে আসবে, এই ডান হাত দিয়ে এই কোমরের কাপড়টা এই যে উপরের যে অংশটা আছে এটাকে এভাবে করে ধরতে হবে। আর বাঁ হাত দিয়ে এই রাবারটাকে জাস্ট এভাবে করে টান দিলে আপনার ভিতর থেকে রাবারটা খুব ইজি ভাবে বের হয়ে আসবে। তো আমি এভাবে করে রাবারটা বের করে দিয়েছি। এরপর আবার এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর আমি সেলাইটা করব। তো রাবার লাগানো হয়ে গেছে। তো এখন যা করতে হবে, আমি যখন এই রাবারটা লাগিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে সেলাই করার সময় যেন রাবারের উপর সেলাইটা না পড়ে। এই যে এখানে কতগুলো কাপড় একসাথে কুঁচকানো আছে, এখন যা করতে হবে রাবারের চারদিকে এই কাপড়টা এভাবে করে নিয়ে দিতে হবে। তো সেলাইটা যদি রাবারের উপরে পড়তো তাহলে কিন্তু আপনারা এই যে কাপড়টা যে আমি খুব ইজি ভাবে এভাবে করে সরিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সরানো যেত না। এজন্য আপনারা যদি এভাবে করে কোমরের মধ্যে রাবার লাগান তখন কিন্তু এই সেলাই করার সময় খেয়াল রাখবেন রাবারের উপর যেন সেলাইটা না পড়ে। তো আমি এই যে সম্পূর্ণ কাপড়টাই মানে রাবারের চারিদিকে সমানভাবে নিয়ে নিয়েছি, এই যে এরকম ভাবে। তো এখন আমি এটার উপর মাঝখানে একটা সেলাই করব, আপনারা চাইলে এখানে দুইটা সেলাই করে নিতে পারেন। তো এই যে এভাবে করে রাখবো। তো এই সেলাইটা করার সময় কিন্তু রাবার সহকারে কাপড়টা আপনারা এইভাবে করে টেনে নিয়ে তারপর সেলাইটা করতে হবে। তা আমি এভাবে করে নিয়ে এই সেলাইটা করব। তো আমার কোমরের মধ্যে রাবার লাগানো হয়ে গেছে। বাকি যে সুতাগুলো আছে এগুলো কিন্তু এভাবে করে কেটে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে
সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।